যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে প্রচুরক নির্ণয়, এবং প্রচুরকের দুটি ক্লাস রয়েছে এখানে। প্রথম ক্লাস পার্ট 1। তো আমরা এখানে দেখো কিছু উদ্দীপক দেখতে পাচ্ছি এলোমেলো, অথবা আমরা অবিন্যস্ত উদ্দীপকও বলতে পারি, যেখানে পাস রয়েছে 2 বার। আমি লাল বৃত্ত দ্বারা দেখিয়ে দিচ্ছি, এবং 44 এখানে বড়। তো আমরা এখানে 5 হচ্ছে বেশি আর 44 হচ্ছে বড়। আমরা বড় নিয়ে কোনো আলোচনা করব না। অনেক শিক্ষার্থীরা বড় সংখ্যাটাকেই প্রচুরক ভেবে থাকো। তো আসলে আমাদের বড় সংখ্যা নিয়ে কথা না, যে সংখ্যাটি বেশি থাকবে সেটি হচ্ছে প্রচুরক। তো এখানে 5 হচ্ছে প্রচুরক। তো আমরা আবার দেখো কিছু উদ্দীপক দেখতে পাচ্ছি এলোমেলো বা অবিন্যস্ত। এখানে 5 সংখ্যাটি 2 বার রয়েছে, তাহলে আমি লিখলাম 5 সংখ্যাটি 2 বার, কিন্তু 11 সংখ্যাটি রয়েছে 3 বার। তাহলে 5-এর থেকে কিন্তু 11 বেশি আছে। তাহলে আমরা লিখতে পারি যে 11 3 বার, অর্থাৎ যে সংখ্যাটি বেশি থাকবে তাই প্রচুরক। সুতরাং প্রচুরক সমান 11। তো আশা করি তোমরা প্রচুরক সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো এতক্ষণে, যে কিভাবে অবিন্যস্ত শ্রেণীর প্রচুরক নির্ণয় করতে হয়। আমরা আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি। দেখো এখানে 5 সংখ্যাটি রয়েছে 3 বার, এবং দেখো 11 যে সংখ্যা, 11 সংখ্যাটাও 3 বার রয়েছে। এখন তোমরা কি করবে, দুটো সংখ্যাই কিন্তু সমান, 5 ও 3 বার, 11 3 বার, তাহলে অবশ্যই দুইটাই প্রচুরক হবে। সুতরাং প্রচুরক হচ্ছে 5 ও 11। তো এবার আমরা দেখব বিন্যস্ত উদ্দীপক থাকলে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। বিন্যস্ত শ্রেণীব্যক্তি বা বিন্যস্ত উপাত্ত যাই বলো। তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর ঊর্ধ্বমান ও নিম্নমান নির্ণয়। আমরা এখন এটা নির্ণয় করব। তো এজন্য আমরা যেখানে বড় গণসংখ্যা থাকবে তাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীর তাহলে হচ্ছে 61 থেকে 70। তো এই শ্রেণীর ঊর্ধ্বমান মানে সবচেয়ে বড় সংখ্যা, যেটাকে আমরা বলি 70, এবং ছোট সংখ্যাটি হচ্ছে 61। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নমান হবে 61। আশা করি তোমরা প্রচুরক শ্রেণী কী এবং ঊর্ধ্বমানের নিম্নমান কী বুঝতে পেরেছ। তো আমরা এখন চলে যাচ্ছি যে একটি শ্রেণীব্যক্তির বা বিন্যস্ত শ্রেণীর কীভাবে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করা যায়। তো আমরা আগে সেই প্রচুরক শ্রেণীটা খুঁজে বের করি। দেখো এখানে বড় গণসংখ্যা হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে এই বরাবরই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তো সুতরাং প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। তো এই 61 থেকে 70-এর মধ্যমান আমি বের করব। এর জন্য আমরা প্রথমে লিখলাম প্রচুরক শ্রেণীর ঊর্ধ্বমান 70 এবং প্রচুরক শ্রেণীর নিম্নমান 61, এবং এই দুইটার মধ্যমান বা মধ্যবিন্দু হচ্ছে। তো আমরা এই প্রচুরক শ্রেণীর নিম্নমানকে কিন্তু এল দ্বারা প্রকাশ করি, বা এল এর মান যেটাকে আমরা বলে থাকি প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে। তো প্রচুরক শ্রেণীর এল এর মান আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করে, যে শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণীর নিম্নমান ভাগ 2। তো আমরা এই অনুসারেই দেখো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করব। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু সমান শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণীর নিম্নমান ভাগ 2। এবং এখন আমি এই শ্রেণীর ঊর্ধ্বমানের জায়গায় 70 বসিয়ে দেব, বা 70 বসালাম, প্লাস নিম্নমানের জায়গায় 61 ভাগ 2, প্লাস করলে হয় 70 প্লাস 131, ভাগ করলে হয় 65.5। তাহলে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় দেখলাম। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।